অনেক সময় খাওয়া দাওয়ার পর মিষ্টি খেতে ভারী ইচ্ছে করে, তবে মিষ্টি স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো তা একেবারেই নয়। আজকাল আমরা অনেকেই স্বাস্থ্য সচেতন, আর সেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি এরকম স্বাস্থ্যকর মিষ্টি খাওয়া যায় তাহলে আমার মনে হয় মন্দ হয় না। আর মাখানার সাথেও আজকাল অনেকেই খুবই পরিচিত। রোজকার খাদ্য তালিকার মধ্যে আজকাল আমরা অনেকেই মাখানাকে রাখছি। প্রথমেই কড়াইতে মাখানাটা ড্রাই রোস্ট করে নিতে হবে। সে আপনারা যতটা পরিমাণই নেন না কেন, আমি এখানে 250 গ্রাম পরিমাণে মাখানা ব্যবহার করেছি। মিনিট 5-6 সময় ধরে মাখানাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর ওই একই কড়াইতে একে একে সাদা তিল, চিনেবাদাম সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নেব। আর চিনেবাদামটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে হাফ রোস্ট করে নিতে হবে। এরপরে কড়াইতে অল্প একটু জলের মধ্যে 1.5 কাপ পরিমাণে আখের গুড় খুব ভালো করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু মৌরি গুঁড়ো, অল্প একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে ড্রাই রোস্ট করে নেওয়া তিল, চিনেবাদামের গুঁড়ো আর মাখানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 4-5 লো টু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেওয়ার পর একটা আলাদা বড় থালার মধ্যে ঢেলে নিয়ে একটু হাত সওয়া ঠান্ডা হয়ে গেলে মাখানাগুলোকে হাত দিয়ে একটু আলাদা আলাদা করে নিলেই তৈরি মাখানা পপস বা গুড় মাখানা, আবার ক্যারামেল মাখানাও আপনারা বলতে পারেন।